ভারত পাকিস্তান সীমান্তে আবারও চরম উত্তেজনা। কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দুদেশের মধ্যে চাপা উত্তেজনা হঠাৎই রূপ নিচ্ছে সামরিক শক্তি প্রদর্শনের। আর এই প্রেক্ষাপটেই আজ সকালে পাকিস্তান সফলভাবে এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করার দাবি করেছে। এই খবরে ভারতের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ঘটে ভয়াবহ হামলা। প্রাণ হারান 26 জন, যাদের অধিকাংশই পর্যটক। ঘটনার জন্য ভারত পাকিস্তানের উপর দোষ চাপাচ্ছে, যদিও এখনও তার কোনো প্রমাণ মেলেনি। পাকিস্তান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এরপর থেকে উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। সীমান্ত জুড়ে ভারী গুলিবর্ষণ, পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। ঠিক এই সিচুয়েশনেই আজ ভোরে পাকিস্তান করল আবদালি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ। আবদালি অস্ত্র ব্যবস্থার এই প্রশিক্ষণ উৎক্ষেপণটি করা হয়েছে এক গোপন স্থানে। 450 কিলোমিটার পাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা রয়েছে বলেই দাবি করছে ইসলামাবাদ। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাদের প্রস্তুতি যাচাই এবং প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করা। উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন সেনা কৌশল বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও স্ট্র্যাটেজিক কমান্ডের শীর্ষ কর্মকর্তারা। উৎক্ষেপণের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সেনাবাহিনীকে অভিনন্দন জানান। তারা জানান, এই অস্ত্র পাকিস্তানের ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স নীতিকে আরও শক্তিশালী করে। তাদের বার্তা পরিষ্কার, যদি কেউ ভুল করে জবাব হবে দৃঢ় ও দ্রুত। অন্যদিকে ভারতও প্রস্তুত। সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, সেনাবাহিনীকে দেয়া হয়েছে অপারেশনাল ফ্রিডম। বিশেষজ্ঞদের মতে এই উৎক্ষেপণ শুধু ভারতের উদ্দেশ্যই নয়, বিশ্বকে দেখানোর বার্তা পাকিস্তান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। উত্তেজনা যখন চরমে, তখন কূটনৈতিক উদ্যোগও চলছে পুরোদমে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই পাকিস্তান ও ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। এই মুহূর্তে প্রশ্ন, উত্তেজনার আগুন কি নিভবে নাকি ছড়িয়ে পড়বে যুদ্ধের দিকে?